আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পতেঙ্গা সি বিচের সর্বপূর্ব প্রান্তে, যার পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ নেভাল একাডেমি। এ প্রান্ত হচ্ছে সর্বশেষ প্রান্ত এবং এখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর যে সংরক্ষিত এলাকা শুরু হয়েছে, যেটি বাংলাদেশ নৌবাহিনী ওয়েস্ট পয়েন্ট নামে খ্যাত। এবং এখানকার যেই পরিবেশ পরিস্থিতি আগে যতটুকু ছিল সেটিকে চমৎকারভাবে নান্দনিকতার ছোঁয়ায় আনার চেষ্টা করা হয়েছে। এই বিষয়টি এখন যারা আসবেন তারা নতুন রূপে পতেঙ্গা সমুদ্র সৈকতকে দেখবেন। মূলত বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যেটি আমরা পতেঙ্গা সি বিচ নামে চিনি, চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে এটির অবস্থান এবং এটি একটি জনপ্রিয় স্থান। এখানে প্রচুর জনসমাগম হয়। এখানে বিশেষ করে ছুটির দিনে প্রচুর লোক এখানে আসে। এই মুহূর্তে লোকজন চলাচলের জন্য বা উন্মুক্ত স্থান হিসেবে আছে। যদি পরবর্তীতে পর্যটন খাত অন্য কোনো চিন্তাভাবনা করে তাহলে এটাকে বিকল্পভাবেও চিন্তা করতে পারে। 1991 সালে যখন এটি বালির বাঁধ হিসেবে ছিল, এটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে এখন যে কংক্রিটের ডালাই দিয়ে যে চমৎকার ঘেরাও দেওয়া হয়েছে, সেটির কারণে এখানে এখন পাবলিক এসে বসতে পারে বা ঘোরাফেরাও করতে পারে। তো এটার কাছাকাছি যে অবস্থানগুলো রয়েছে, সেটি এই সৈকতের পাশে হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি, পাশে রয়েছে বঙ্গবন্ধু টানেল এবং আরেকটু কাছে রয়েছে শাহ আমানত বিমানবন্দর এবং সব কিছু মিলে এবং পাশেই রয়েছে পতেঙ্গা থানা। একটি চমৎকার নান্দনিক পরিবেশ। কিন্তু বিষয়টি যেটি সবচেয়ে উদ্বেগজনক সেটি হচ্ছে বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সারা বাংলাদেশ থেকে যারা লোকজন আসেন তারা এই পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রচুর গার্বেজ ফেলে যান। সেটির কারণে আসলে আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে সবাইকে। আমরা যখন স্কুল কলেজের বাচ্চাদেরকে নিয়ে আসবো বা পারিবারিক ভ্রমণে বা অন্য কোনো ভ্রমণে আসবো গ্রুপ বেঁধে, তখনই কখনো আমরা এই বিষয়টিকে ওভারলুক করা আমাদের উচিত হবে না। যে ময়লা আবর্জনা যে ফেলে রাখে সেই বিষয়গুলোকে আমরা সবসময় খেয়াল রাখবো, যে আমরা যা ময়লা করব সেগুলো যাতে সুন্দর করে বস্তায় বেঁধে দূরবর্তী স্থানে যেখানে ডাস্টবিন আছে সেসব জায়গায় ফেলে রাখা হয়। না হয়তো এখানকার ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়াবে এবং বারবার পরিষ্কার করাও যাবে না। এতে করে সৈকতের যে নান্দনিকতা সেটি নষ্ট হয়ে যাবে। সবাই এই বিষয়ে সচেতন থাকতে হবে, তাহলে একটি চমৎকার সৈকতের পরিবেশ বিরাজ করবে। ধন্যবাদ সকলকে।